কোনো মিউজিক ব্যান্ডের কথা ভাবতে গেলেই চোখের সামনে ভেসে আসবে গিটারিস্ট, ড্রামার ও কিবোর্ডিস্টের ছবি। কিন্তু ম্যানচেস্টারের বায়োনিক অ্যান্ড দি ওয়ার্স ব্যান্ড সঙ্গীত পরিচালনায় নিয়ে এসেছে এক অনন্য পরিবর্তন। তারা বাদ্যযন্ত্রের সুর তুলতে ব্যবহার করছে গাছপালা এবং মাশরুম। তারাই ওই যন্ত্রগুলো বাজাচ্ছে। শিল্পচর্চায় এবার প্রকৃতি বিজ্ঞানের ছোঁয়া নিয়ে এসেছে ব্যান্ড দলটি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ম্যানচেস্টারের একটি কমিউনিটি ওয়ার্কশপে ব্যান্ডের সঙ্গীতের সুর বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এই বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্স ব্যান্ডটি মোটেও সাধারণ নয়। তাদের ব্যান্ডের সদস্যরা মানুষ নয়, তারা হলো গাছপালা এবং ছত্রাক। 2023 সাল থেকে সহ-নির্মাতা জন রস এবং অ্যান্ডি কিড মাশরুম ও গাছপালাকে সেন্সরের সঙ্গে যুক্ত করছেন, যা তাদের ভেতরের জৈব বৈদ্যুতিক সংকেত পরিমাপ করে বৈদ্যুতিক ভাষাকে রূপান্তর করছে বাদ্যযন্ত্রের সুরে। উদ্ভাবনী এই শক্তি ডিজিটাল কিবোর্ডের বায়োনিক বাহুগুলো নিয়ন্ত্রণ করে নতুন নতুন সুর তুলছে। আমরা কিছু সরঞ্জামের মাধ্যমে গাছপালাগুলোকে সংযুক্ত করি, যা গাছের ভেতরের জৈব বৈদ্যুতিক সংকেত পরিমাপ করে এবং সেটিকে একটি সঙ্গীত ভাষা, যার নাম MIDI, তাতে রূপান্তর করা হয়। এরপর এটি মোটর সংকেতে রূপান্তরিত হয়, যার মাধ্যমে রোবোটিক বাহুগুলো চলাচল করে। সঙ্গীতের ছন্দ এবং সুর ব্যবহার করা গাছ বা মাশরুমের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যা একটি অনন্য স্বতঃস্ফূর্ত সাউন্ডস্কেপ তৈরি করে। ব্যান্ডটি প্রমাণ করতে চায় এই জীবন্ত উদ্ভিদ ও মাশরুম কোনোভাবেই নিষ্প্রাণ নয়। তাদের কাছে এটি কেবল সঙ্গীত তৈরির বিষয় নয়, বরং প্রকৃতির সাথে একটি গভীর সংযোগ স্থাপন করা। তাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ উপায়, এবং এটি সত্যি এক ধরনের আবেগঘন অভিজ্ঞতা। প্রকৃতিকে কণ্ঠস্বর দিয়ে বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্স চারপাশের বিশ্ব পরিবেশ সম্পর্কে মানুষের ধারণাকে পরিবর্তন করছে এক একটি অনন্য সুরের মাধ্যমে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।